হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি। মাত্র 3টি উপকরণই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম ঝামেলা ছাড়াই। ম্যাঙ্গো ফ্রুটি বাচ্চাদের ভীষণ পছন্দের, প্রায়শই বাজারে গেলে বায়না করে থাকে যে কিনে দাও কিনে দাও। আর সেটা যদি হেলদিভাবে বাড়িতেই বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয়। ভিডিওটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে আমি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আম, একটা কাঁচা আর একটা পাকা। পাকা আমটাকে প্রথমে কেটে নিচ্ছি, আর আমগুলোকে আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। এরপরে সেম প্রসেসে আমি কাঁচা আমটাকেও ধুয়ে নেব, এবার কেটে নেব। কাঁচা আমের কিন্তু অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে কাঁচা আমটা ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে গ্যাসে আমি বসিয়ে দেবো একটা পাত্র। এরপরে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ মতো আমি জলটা খানিকটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিনি। এখানে চিনিটা আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টির পরিমাণটা আর একটু বেশি দিতে চান তাহলে 1 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেলে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো, কাঁচা পাকা আম। এরপরে কিন্তু ফুটিয়ে নিতে হবে প্রায় ঘড়ি ধরে 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। নামিয়ে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। দেখে নেব ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব। জারের মধ্যে মিশ্রণটিকে ঢেলে দেব। এবারে পিউরি বানিয়ে নেব। অবশ্যই কিন্তু একবারে স্মুথ পিউরি বানাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে পাতিলেবুর রস। একটা পাতিলেবু নিয়েছি, সেটা মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। এবারে রসটা চিপে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব আমি ফ্রিজে ঠান্ডা জল রাখা ছিল, সেই ঠান্ডা জলটাই খানিকটা অ্যাড করে দেবো। এটা অনেকটা ঘন হয়েছিল, তার জন্য এটাকে পাতলা বানানোর জন্য আমি দিয়ে দিলাম ঠান্ডা জল। এর পরিবর্তে আপনারা চাইলে আইস কিউবও অ্যাড করতে পারেন। আমি এখানে ঠান্ডা জলেরই ব্যবহার করলাম। এরপর যাতে কোনো রকম লাম্পস না থাকে তার জন্য কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে মিশ্রণটিকে ঢেলে দেব আর ভালোভাবে ছেঁকে নেব। আর উপরে যে লাম্পসগুলো চলে আসবে একটু চামচের সাহায্যে আর একটু চিপে চিপে দেব যাতে পিউরিটা একদম নিচে চলে আসে। ছেঁকে নেওয়া হয়ে গেলে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের ফ্রুটির মতনই দেখতে হয়েছে। কেউ বলতে পারবে না যে এটা বাড়িতে বানানো। এরপরে দুটো গ্লাস নিয়ে নেব, গ্লাসের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের বাড়িতে যদি কোনো ফ্রুটি কিংবা মাজার বোতল থাকে, বাচ্চাদের কিন্তু তাতে করে সার্ভ করবেন, তাহলে ওরা বুঝতেও পারবে না এটা বাড়িতে বানানো। কারণ এতটাই ইয়াম্মি হয় আর সাথে দেখতে এতটা সুন্দর হয় যে দোকানের মতোই পুরো মনে করে। আমার মেয়ে যখনই বায়না করে ফ্রুটি খাওয়ার, বেশিরভাগ দিনই আমি আমের সময় ওকে এইভাবে বাড়িতে বানিয়ে দিই, আর ও বুঝতেও পারে না। আর বোতলের মধ্যে সার্ভ করি তো বলে মা ভীষণ ইয়াম্মি, ফ্রুটি খেতে ও ভীষণ ভালোবাসে। সেই জন্য আমি যতটা চেষ্টা করি সবসময় সব কিছু বাড়িতে বানিয়ে দেওয়ার। আপনারাও বাড়িতে এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দেবেন। আর এই রেসিপি বানানোর পর কিন্তু ফ্রিজে আপনারা স্টোর করেও কিন্তু কিছু দিনের জন্য রাখতে পারেন, কিছুটি হবে না। যখন সার্ভ করবেন তখন বের করে নিলেই হবে। বোতলের মধ্যেও স্টোর করে রাখতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, আর সেই সঙ্গে পাশে থাকারও অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার দেবেন, পাশে থাকবেন। আমিও যতটাই পারবো কিন্তু সকলের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।